সকল, হে লোক সকল, সমস্ত লোকদেরকে আল্লাহ বলেন তোমরা ভয় করো তোমাদের রবকে। আল্লাহ রব শব্দ কেন ব্যবহার করলেন? আমার আল্লাহ রব শব্দ ব্যবহার করলেন। রব বলা হয় তাকে, ওই আল্লাহ যিনি এমন আল্লাহ, আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না, পারবেও না। আল্লাহ সমকক্ষ কেউ আছে? যারা বলে সুন্নিরা, যারা বলে সুন্নিরা মাজার পূজা করে, মাজারের মধ্যে যায় আল্লাহ মনে করে সাজদা করে, যারা মনে করে আমরা পূজা করি, আসলে পূজা আমরা করি না, তারাই করে। বর্তমানে দেখা গেছে তারা হিন্দুদের পূজার পাহারাদার আল্লাহ বানায় দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রে বাবার, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব দ্বারা বুঝাইলেন ওই আল্লাহ, যেই আল্লাহ আপনার মালিক, যেই আল্লাহ আপনার খালিক। আল্লাহ যখন আদম সন্তান, যখন আদম নবীকে যখন আল্লাহ পাক প্রেরণ করবেন, দুনিয়ার মধ্যে পাঠাইবেন, তখনই আমার আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের সঙ্গে একটা পরামর্শ করলেন, ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই। আল্লাহর প্রতিনিধি প্রেরণ করতে চান আল্লাহ। ফেরেশতারা বাধা দিল। আল্লাহ বলেন ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিলেন, ওই আল্লাহ বলতেছেন তোমরা ওই রবকে ভয় করো। ওই রব হচ্ছেন আমার আল্লাহ, আপনার আল্লাহ। হিন্দুরাও আল্লাহ মানে, ওই তো নাম অন্যভাবে তারা ডাকে। বুদ্ধরাও আল্লাহ মানে, সবাই আল্লাহ মানে, আল্লাহ মানে, আল্লাহ মানে। আল্লাহ বললেন তোমরা ওই আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফস, একটা মাত্র আত্মা। নাফস মানে আত্মা, ওয়াহিদা, একটা মাত্র আত্মা হতে যিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন একটা মাত্র আত্মা থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি। ওই আত্মাটা হলো আদম নবী। আদম নবী, আদম নবীর শরীরের মধ্যে মাটি আছে, পানি আছে, বাতাস আছে, আগুন আছে। আদম নবী দেখি আল্লাহ বানাইলেন। আদম নবী জান্নাতের মধ্যে যখন আল্লাহ বানায় পাঠায় দিলেন, জান্নাতে একবার এদিকে যান, একবার ওইদিকে যান। দেখবেন ফুলাফান যখন বিয়াসের উপযুক্ত হয়, তখন কত ডান্ডা মান্ডা করে, করে কি করে না, তখন বাপে যাই আরেক বন্ধুর সাথে আলাপ করে, ভাই সাহেব ছেলেটা তো ডান্ডা মান্ডা করতেছে, কি করবো? রশি লাগাও, কি লাগাও? রশি লাগাও, মানে বিয়া করা। কি করা? আজকের আলোচনা কিন্তু আমার কোথায় যা করে শুনবেন। আদম নবীকে আল্লাহ দেখলেন, একবার ওইদিকে যান, ওইদিকে যান। আল্লাহ ডাক দেওয়ার, আদম তোমাকে আমি বানিয়েছি, সৃষ্টি করেছি, আমার প্রতিনিধি হিসেবে দুনিয়া পাঠাবো। তাহলে দুনিয়ায় যে আদম নবী আসবেন, একটা গন্ধম পাওয়ার উসিলা, ঠিক না? ঠিক। এজন্য কি আদম নবী ভুল করছে? অনেকে কয় আদম নবী ভুল করছে। ভুল আমিষা কথা। নবীদেরকে আল্লাহ, নবীর আর কোনো ভুল নাই। আল্লাহ এক একটা ঘটনা ঘটাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইবেন, ঠিক কিনা? জোরে বলে। ওই আদম নবীকে আল্লাহ পাঠাইলেন জান্নাতে। জান্নাতে যাওয়ার পরে আদম নবী একবার বাম দিকে যায়, ডান দিকে যায়, দৌড়ে যায়, জানালা যায়, শান্তি লাগে না, একা একা ভালো লাগে। আল্লাহ ডাক দেয়া কয়, আদম তুমি কেন এগুলো করতেছো? আমি বুঝতে পারছি। আদম নবীর টাস কইরা আল্লাহ দইরা বাম পাজরের হাত থেকে মা হাওয়াকে তৈরি করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে মা হাওয়া, হাওয়া নামটাও দিচ্ছেন আল্লাহ, হাওয়া। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দেখবেন মহিলারা, পুরুষের চেয়ে মহিলারা সাজগোজ বেশি করে না কম করে? কথা কম না, বেশি করে। আমার কথা বুঝতেছেন তো? বেশি করে।
পুরুষের চেয়ে মহিলারা সাজগোজ কম করে না বেশি করে? ওরে বাবা, নারীদের জন্মই তো জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না কেন? জান্নাতি মানুষ কি দামি না কম দামি? দেখছে, একজন পুরুষের চেয়ে একজন নারীর দাম বেশি, কারণ এদের জন্মটাই আল্লাহ জান্নাত থেকে তৈরি করে দিলেন। জান্নাতের মধ্যে তাদের জন্ম। হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ বানাইলেন, আদম নবীর হাত থেকে বানাইলেন, কারণ আদম নবীর বীর্য থেকে বানাইলে সেটা সন্তান হয়ে যাবে। এজন্য সন্তানকে তো বাবাই বিবাহ করতে পারবে না, এজন্য আল্লাহ হাত থেকে বানায়া স্ত্রী আজওয়াজ আল্লাহ পাক স্ত্রী বানায় দিলেন। ওই হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানায় দিলেন। এজন্য দুনিয়ার যত মহিলারা রয়েছে সমস্ত মহিলারা দেখবেন সাজগোজের জন্য পাগল। তারা যদি একটা শাড়ি পছন্দ করে, কিছুদিন পরে কয় না ওই শাড়িটা ভালো, আর কিছুদিন পরে কয় ওইটা ভালো। কথা কোন ঠিক না বেঠিক? তাদের পছন্দটা একটু বেশি, কারণ তারা জান্নাতের মধ্যে তৈরি হয়েছে। জান্নাত তো কোনো কিছু অভাব আছে? তারা তো অভাব দেখছে না। ধনী লোকের মায়া যদি গরিব গড়াইয়া পড়ে টিকব? তো আদম নবীর বাম পাজরের হাত থেকে মা হাওয়াকে তৈরি করলেন। জান্নাতের মধ্যে আল্লাহর কোনো কিছু অভাব নাই। এজন্য দুনিয়ার মধ্যে মহিলারা একটু সাজগোজ করে, মহিলারা একটু পছন্দটা একটু বেশি করে। দেখবেন এক কাপড় থাকা সত্ত্বেও আরেকটা পছন্দ করে বেড়ে। তাদের এটা একটা স্বভাব, কারণ এটা আপনি দূর করতে পারবেন না। এটা তাদের জন্মগতই আল্লাহ পাক দান করছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এক একটা নারীর মর্যাদা, এক একটা নারীর দাম এত বেশি, এত বেশি। এক একটা নারীর এত বেশি মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। এক একটা নারী যদি ভালো হতে পারে, ওই নারীটা জান্নাতে যাবে যাবে যাবে, তার আত্মীয় স্বজনকেও নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানায়া শুয়ে দিলেন, আদম নবীর দিকে আল্লাহ পাক শুয়ে রাখলেন। এবার আদম নবী ওই হাওয়া আলাইহিস সালামকে বাম করতে করত ফিরে, দুনিয়ার মধ্যে আমরা করত ফিরে না, যখন করত ফিরাইলেন তাকায় দেখলেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর একটা মহিলা দেখা যায়। এত সুন্দর মহিলা দেখার পরে আদম নবী কয়, আল্লাহ এত সুন্দর আমি তো আর কখনো দেখি নাই। আল্লাহ ডাক দেয়া, কোন আদম তোমার জন্য বানিয়েছি, তবে এমনে নয়, তোমাদের মধ্যে নিকাহ হবে, তারপরে তোমরা একসাথে থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকাল সমাজের মধ্যে ফেব্রুয়ারি মাস আসলেই বিভিন্ন ডে শুরু হয়ে যায়, ঠিক না ঠিক? এই বেহায়াপনা থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে, কারণ আমরা মুসলমানের সন্তান হিসাবে এগুলো থেকে আপনাকে আমাকে অবশ্যই দূরে করে আসতে হবে, এগুলোকে ডিলেট করে দিতে হবে। কারণ রে বাবা, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, দুনিয়ার মধ্যে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কিন্তু আপনি যে কর্মগুলা করবেন, ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিলেন, খারাপ ভাষায় একটা স্ট্যাটাস দিলেন, আপনি মারা যাবেন, ওই স্ট্যাটাস একজনে পাইব, আপনার বিরুদ্ধে সে বলবে আরে লোকটা কত খারাপ ছিল। কথা কোন ঠিক কিনা? আজকে কি বার? জুমাবার না, শুক্রবার না? গতকালকের ঘটনা। আজকে ছেলে বিয়া হওয়ার কথা, কিন্তু গতকালকে সে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সাথে সাথে এই খবর শুনিয়া ফোনের বাবাও স্ট্রোক করে মারা যায়। লোকটা কি ভাবছিল যে তার মরণ আসছে? এই জন্য রে আমার বাবারা, এই জন্য আল্লাহকে ভয় করুন। ওই আল্লাহকে ভয় করুন যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে সৃষ্টি করছেন। আর যে আল্লাহ নিজে যেমন হিন্দু ভাই বোনেরা তারা অনেক আল্লাহ মানে, তারা এক একটা মূর্তিকে এক একটা আল্লাহ বানায়, ভগবান বানায় কি বানায়? এগুলাকে আল্লাহ মানা যাবে না, আল্লাহ মানতে হবে একজন। আল্লাহ ইজ ওয়ান এন্ড ওয়ান। আল্লাহ কয়জন? আল্লাহ একজন।
এজন্য ওই আল্লাহকে মানতে হবে। আল্লাহ একজন, যিনি সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, আদম নবীকে। আদম নবী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আদম নবীর বাম পাজর থেকে হাওয়াকে বানাইলাম। এবার হাওয়া আদম নবীর জন্য বানাইলাম, তবে এমনি নিকার মাধ্যমে একত্রিত হবে। আর আজকের সমাজের দিকে তাকায় দেখেন কত যুবক ছেলেরা, কত মেয়েরা, তারা যৌবনের নেশার মধ্যে পড়িয়া, শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া তাদের নিজের ইজ্জত সম্মান নষ্ট করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, ও আমার ইমামবাড়ির বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই জন্য ওই আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলেন ভয় করো, কারণ আমি তোমাদেরকে একটা আত্মা হতে বানাইয়া, ওই আত্মা হলো আদম নবী। এরপর আল্লাহ বলেন আদম নবীর আত্মা হতে হাওয়াকে বানাইলাম। দুইজন মানুষ, দুইজনের মধ্যে হইতে আল্লাহ বলেন রিজালান কাসীরা, আল্লাহ বলেন রিজালান কাসীরা, অসংখ্য নারী এবং পুরুষ আমার আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য মুসলমানের আব্বা কয়জন? মুসলমানদের আব্বা কয়জন? কয়জন? একজন। তো শ্বশুরে তুলে দেন ভাই সাহেব, দুইজন। তো ফিরের কাছে মুড়ি ধরলে কি ডাকা? আদম নবীর কি ডাকা? তো পিতা ডাকেন কেন? ইব্রাহিম নবীর কি ডাকেন? কমপক্ষে মুসলমানদের 6 জন আব্বা মানতে হবে। জোরে বলেন কয়জন? কমপক্ষে যদি 6 জন আব্বা যদি না মানেন, আপনি মুসলমানদের কাতারে থাকতে পারবেন না। পিতা আদম নবীকে আপনাকে আব্বা মানতে হবে, ইব্রাহিম নবীকে আব্বা মানতে হবে। কথা কোন ঠিক না ঠিক? নিজের আব্বাকে আব্বা মানতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কজন হলো? শ্বশুর আব্বাকে আব্বা মানতে হবে নি? কজন হলো? যেই উস্তাদের কাছে মুরিদ হইছেন, অথবা আপনার শিক্ষক, অথবা আপনার পীর শায়েখ, তাদেরকে বলা হয় যার কাছে আপনি মুরিদ হইছেন তাকে আপনি আব্বা বলেন। তো কজন হলো? 5 জন। আর সমস্ত মুসলমানদের, সমস্ত ইমানদারদের রুহানি পিতা হলেন আমার দয়াল নবী। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 6 জন আব্বা মানতে হবে নি? তো 6 জন আব্বা যদি আপনি না মানেন, আপনি ইমানদার হতে পারবেন না রে বাবারা। এই জন্য আল্লাহ বলেন ওই তোমরা ওই আল্লাহকে ভয় করো, যে আল্লাহ একটা মাত্র আত্মা থেকে আরেকজন স্ত্রী সৃষ্টি করলেন, 2 জন হইল, 2 জনের মাধ্যমে রিজালান কাসীরা, অসংখ্য নারী এবং পুরুষ জমিনের মধ্যে প্রেরণ করেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এবার ওই আদম নবী হাওয়া আলাইহিস সালামকে দেখে যখন পাগল করা হয়ে গেলেন, এবার আমার আল্লাহ কোন আদমরে বিবাহ হবে। এবার বিবাহ কেমনে হবে? এর আগে তো কোনো বিবাহ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যাও যাও আদম এবং হাওয়ার বিবাহটা পড়াইয়া দাও। জিবরাইল কয় আল্লাহ গো, বিবাহ পড়াইতে গেলে কি নিয়ম লাগবে? আল্লাহ বলেন বিবাহ পড়াইতে গেলে সাক্ষী লাগবে, উকিল লাগবে, কাজী লাগবে। লাগবে কিনা? লাগবে কিনা? ওই থেকে আসলো। এবার সমস্ত কিছু আল্লাহ বলেন জিবরাইল, আমি তো আল্লাহ আছি, আমার বন্ধু তো আছে, আর তুমি জিবরাইল আছো কাজে গিয়ে দায়িত্ব পালন কইরা। এবার জিবরাইলকে আল্লাহ কি দিয়ে বিবাহ করাইব? আল্লাহ বলেন বিবাহ করাও, আমার নবীর উপর আদম নবীরে 10 বার দুরূদ পড়াইয়া দাও, বা হাওয়ারে 10 বার দুরূদ পড়াইয়া দাও। দুরূদের মাধ্যমে তাদের বিবাহ হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাম বিবাহ হইল কি দিয়া? নবীর দুরূদ দিয়া। আওয়াজ বুঝেননি? তাহলে আওয়াজ দিয়ে। আদম নবী এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ হইল কি দিয়া? নবী দিয়ে দুরূদ
নবীজির দুরূদ দিয়া বিবাহ হলো আদম নবী এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ হলো নবীজির দুরূদ দিয়া। এবার সেদিকে লম্বা ঘটনা, আমি এখন সেদিকে যাব না রে বাবা, কারণ এইদিকে আমি আলোচনায় ধরেছি, যে পয়েন্টে আলোচনা ধরেছে এখন সেদিকে গেলে অনেক লম্বা ব্যাপার হয়ে যাবে। এতটুকু পর্যন্ত রাখলাম, আদম নবী এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ হইল। এবার বিবাহ হওয়ার পরে আল্লাহ বলেন, এবং তোমরা ভয় করো আরহাম, তোমাদের মায়ের পেটের মধ্যে তোমরা চিনি, তোমরা এক ভাইয়ের পরে একজন সন্তানের পরে আরেকজন সন্তান জন্মগ্রহণ করলে এক ভাই আরেক ভাইকে চিনলা, এক বোন আরেক বোনকে চিনলা। কিভাবে চিনলা? এই চিনার জ্ঞানটা আমি আল্লাহ দিয়েছি। দেখবেন বাচ্চার বয়স যখন ছোট বাচ্চা যখন 2 মাস 3 মাস 5 মাস 6 মাস 1 বছর 2 বছর হয়, সে বাবা ডাক পারে কে পারে না? 2 বছরের বাচ্চা ডাকে কি ডাকে না? আবার কোনটা তার সেটাও ছিল, কোনটা তার বাবার সেটাও ছিল, কোনটা তার মার সেটাও ছিল। আল্লাহ বলেন, বান্দারে ভয় করো আমি আল্লাহকে। কেন জানোনি? তোমরা মায়ের পেটের মধ্যে ছিলে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে পরিচয় করাইয়া দিয়েছি। এই যে পরিচয়, একটা জ্ঞান তোমাদেরকে ছোট থাকতে আমি আল্লাহ দান করেছি। এই জন্য আমি আল্লাহকে ভয় করো। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন আমার বন্ধুরা, প্রশ্ন হলো, সন্তান আসতে গেলে বিবাহ লাগেনি? কথা লাগেনি? আদম নবীর বিবাহ তো আমরা জানলাম। এবার আমাদের বিবাহের কিছু নিয়ম নীতি আছে, যারা দরকার আছে না? মেয়ে দেখতে গেলে 4টা জিনিস দেখবেন। কয়টা জিনিস? ওলাফান যারা বিয়ের সাথে করেন নাই, 4টা জিনিস দেখবেন। 1 নাম্বার হলো সুন্দর দেখবেন। কি দেখবেন? সুন্দর লাগে তো সবাই ভালো, আরে আল্লাহ ভালো। আহসানু আমালা, আল্লাহ বলেন আহসানু আমালা, সুন্দর আমল আমি আল্লাহ পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ 100 পড়লেই কাজ হবে না, রোজা বছর পর বছর রোজা রাখলেই লাভ হবে না। ভালোভাবে যদি একক নামাজ একটা সাজদা যদি জমিনের মধ্যে দিতে পারেন, 9 লক্ষ 9.5 লক্ষ বছর ইবাদতের সওয়াব এক সাজদায় পাইবেন। সুবহানাল্লাহ। কবল খালি বসে নিব, সাজদা দেওয়ার মতন এক সাজদা দেন, নামাজ পড়ার মতন নামাজ পড়েন, রোজা রাখার মতন রোজা রাখেন, হজ করার মতন করেন, আশিকের রাসূল হইলে হওয়ার মতো হন, নবী প্রেমিক হইলে হওয়ার মতো হন। কথা কোন ঠিক না বেশি? এই জন্য রে বাবারা, আমার বন্ধুরা, আমার বিবাহ করতে গেলে 4টা জিনিস। 1 নাম্বার হলো সুন্দর। এখন সুন্দর তো সবাই পাবে, মাশাআল্লাহ। 2 নাম্বার হলো তার ব্যাকগ্রাউন্ড, বংশ পরিচয়। 3 নাম্বার হলো তার সম্পদ। 4 নাম্বার হলো তার চরিত্র সম্পর্ক। এখন আমরা কি করি জানেন? আমরা সুন্দর দেখি, দেখা দোকানে জমি জমানি আছে এটা দেখি, বংশ দেখি, কিন্তু চরিত্র দেখি। ওই বিয়ার সময় যে মুরব্বি চাচা কইছিলেন যে, মা গো তুমি নামাজ পড়নি, তুমি আব্বা পড়ো, তুমি কোরআন তেলাওয়াত পড়নি, পারোনি, তুমি পারি। কিন্তু বিবাহ আনার পরে শ্বশুর আব্বা একদিন আর জিগায় না, মা গো কোরআন তেলাওয়াত করো, নামাজ দি পড়ো। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য রে বাবারা, 4টা জিনিস হাদিস শরীফের মধ্যে আছে। 1 নাম্বার হলো সুন্দর দেখবেন, অবশ্যই সুন্দর আল্লাহ পছন্দ করেন, আপনিও সুন্দর দেখবেন। তবে সুন্দর বলতে শুধু চেহারা লাল হলে সুন্দর নয়, আসল সুন্দর যাদের চরিত্র সুন্দর তারাই হলো আসল সুন্দর। আল্লাহ রাসূল বলেন, এই 4টা জিনিসের মধ্যে যদি তোমরা জিততে চাও, যদি তোমরা খেলায় পরীক্ষায় পাস করতে চাও, তাহলে ওই জিনিসটা দেখবা চরিত্র সম্পর্ক। যে মেয়ের চরিত্র ভালো আছে, ওর কপালে ভালো একজন স্বামী মিলবে। যেই মেয়ের কপাল, যেই ছেলের চরিত্র ভালো আছে, তার কপালে ভালো একজন মেয়ে জুটবে। আর যেই ছেলে বিয়া করার আগে 15-20টা পীড়িত করে,
ওই মেয়েটার লগে যে বিয়ে হইব সে আরো ডবল করব, কথা কোন ঠিক কিনা? ছেলেরা এখন দুলাভান পাগল যারা ফেসবুকের যুক্ত। আগে তো এই যুগ বেশি একটা আসেন না, ফেসবুক যদিও আসেন, আমরা অনেক সময় ছোটবেলা বাটন ফোন আছে না, বাটন ফোন দিয়ে আমি ফেসবুক অনেক সময় চালাই ফেলি। এখন তো টাচ মোবাইল আছে অনেকের হাতে, কিন্তু আগের মতন এখন নাই, এখন ডিজিটাল হয়ে গেছে। মেয়েরা ফেক আইডি করে আর ফোলাবেন পাগল হয়ে মেয়ের ছবি দিকে নাম দিকে পাগল হয়ে হার তুই দিয়ে রাখেন। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এইগুলা বেহায়াপনা থেকে বের হয়ে আসতে হবে। 7 দিন পর্যন্ত আপনি একটা আমল করবেন। কয়দিন? 7 দিন পর্যন্ত আপনার মোবাইলটাকে কন্ট্রোল করেন। যত রকমের খারাপ ভিডিও গুলো আছে সেগুলো আপনি দূরে সরাইয়া দেন। 7 দিন পর্যন্ত ঘুমানোর যে একটা রুটিন সেটা ঠিক করেন। অর্থাৎ আপনি কয়টার সময় ঘুমাবেন, কয়টার সময় ঘুম থেকে উঠবেন। অবশ্যই রাত্রে সবরে আপনি ঘুমাবেন, আবার ভোর রাত্রে জাগ্রত হবেন। 7 দিন পর্যন্ত আমল করেন। কোন টাইমে পড়বেন, কোন টাইমে খাওয়া দাওয়া শেষ করবেন, কোন টাইমে আপনি খেলাধুলা করবেন, কোন টাইমে আপনার বন্ধু বান্ধবের সাথে সময় দিবেন। সমস্ত সময়গুলার 7 দিনের জন্য। কয় দিনের জন্য? মাত্র 7 দিনের জন্য যদি আপনি আমলটা করেন, 7 দিন পরে আল্লাহর রহমত আপনার উপরে চলে আসবে। আপনি দেখতে পাবেন আপনার জীবনের পরিবর্তন ঘটাইয়া দিবেন কে? আর জোরে জোরে বলেন কে? বলেন আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। এজন্য আমার যুবক ভাইরা, আমার বাড়ি ঘরের মা বোনেরা, এজন্য বিবাহ করতে গেলে 7-8টা জিনিস দেখা লাগবে। অবশ্যই আপনাকে দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে। এবার 4টা জিনিস দেখলেন, এর মধ্যে উত্তম হলো চরিত্র। এরপরে যখন বিবাহ হবে, তখন বিবাহ করতে গেলে আপনাকে মোহরানা আদায় করতে হবে। বাংলাদেশের মধ্যে 1974 সাল থেকে মোহরানাটাকে কাবিন নামে রূপান্তরণ করা হয়েছে। এর আগে এটার নাম মোহরানাই ছিল, কিন্তু বাংলাদেশে আমি যতটুকু পর্যন্ত গবেষণা করে দেখেছি যে 1974 সাল থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন হিসাবে এই মোহরানাটার একটা কাবিন নামা রূপান্তর করছে। এখন কাবিন নামা কি পরিমাণ দিবে? আপনি আমার সমাজে বিয়ে শাদী করলে কাবিন নামা যত বেশি করতে পারে ততই সে রাজা, ঠিক না? কিন্তু এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে আপনি কাবিন নামা মোহরানা যে দিবেন, আপনি কি পরিমাণ দিতে পারবেন, আপনার কি পরিমাণ তৌফিক আছে, এবং যে মেয়েটাকে দিবেন এই মেয়েটা কতটুকু পাওয়ার উপযুক্ত, এটা আপনাকে যাচাই করতে হবে এবং সেটা নগদে আদায় করতে হবে। কন্যা কবুল বলার আগে আদায় করতে। এখন আপনি যদি আগে দিতে না পারেন, সাক্ষীর ভিত্তিতে আপনি কথাবার্তার ভিত্তিতে পরবর্তীতে আদায় করবেন, প্রাথমিক কিছু দিয়া দেবেন। কথা বুঝতে পারছেন? মোহরানা নির্ধারিত হবে আপনার ছেলে এবং মেয়ের উভয় পক্ষের আলোচনার মাধ্যমে। কিন্তু আমরা মনে করি মোহরানা এই কাবিন লেখাইছে 10 লাখ, এটা দেওয়া লাগতো না, এটা তালাক দিলেন না দিতে। প্রথম মুখের মধ্যে আরে অনুরোধ কথা যে তালাক দিলেন না দিতে, কথা কোন ঠিক না? তো প্রথমে আপনার জমানের মধ্যে যদি তালাক শব্দ প্রথমে আনবেন যে তালাক দিলেন না কাবিন নামা দিতাম, নাইলে দেওয়া লাগতো না, তাইলে আপনার ঘরের মধ্যে রহমত কিভাবে আসবে? ঠিক না বেটি? কাবিন নামা হইল আপনার মেয়েকে, ওই মেয়েকে যে বিবাহ করবেন। আমরা যেহেতু হানাফি মাযহাবের নিয়ম রয়েছে, ফিকহ কিতাবের মধ্যে নিয়ম আছে যে সর্বনিম্ন মোহরানা হলো 10 দিরহাম। কত দিরহাম? 10 দিরহাম। সৌদি আরবের 10 দিরহাম বাংলাদেশে বর্তমানে কত হয় একটু হিসাব করে। যত টাকাই হয় ওটা হলো সর্বনিম্ন মোহরানা আদায় করতে হবে। এবার মোহরানা আপনি টাকা দিয়েও দিতে পারবেন, জায়গা দিয়েও দিতে পারবেন, স্বর্ণ দিয়েও দিতে পারবেন, রূপার দিয়েও দিতে পারবেন। কথা বুঝতে পারছেন?
তাইলে মোহরানা আদায় করতেই হবে। বিবাহ করার জন্য চারটা জিনিস দেখলেন, দ্বিতীয় এবং আলাপ আলোচনা করলেন, এবার মোহরানাটা নির্ধারণ করেন। ওই মোহরানাটা হবে ছেলে দিতে হবে। ছেলে সমর্থ অনুযায়ী ছেলে রুজি করে মাসে ধরেন 15,000 টাকা। কত হাজার? 15,000। এবার ছেলে রুজি যখন মাসে 15,000 টাকা রুজি করে, তার উপরে যদি যখন 5 লাখ টাকা হইব, এটা জুলুম হবে, এটা যৌতুক হবে। কি হবে? আমরা মনে করি শুধু মেয়ের বাড়ির খাট পালন শুভ আরমোনা সাইকেল চাই, এটা যৌতুক হয়। কিন্তু ছেলের উপরে যে যৌতুক হয়, এটা আর কেউ বুঝে না। যার কারণে বর্তমানে ছেলেরা বিয়ে শাদী করতে ভয় পায়। কথা কোন ঠিক নেই? আপনাদের দিকে জানি না, অধিকাংশ জায়গায় দেখি ছেলেরা আয়া হয় হুজুর কেমনে বিয়ে শাদী করতাম, যত্ন দেখে কাবিন নামা না, আবার স্বর্ণ দেওয়া লাগে, কাবিন নামাও দেওয়া লাগে এত টাকা। এখন দিতাম কেমনে, বিয়ে করতাম হেঁটে হুজুর আছে জায়গা হুজুর। ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বিবাহকে সহজ করো। বিবাহকে যত সহজ করে দিবেন, তত সমাজের অনাচার, ব্যভিচার, গুনাহের কাজ, অবৈধ প্রেম প্রীতি এগুলো দূর হয়ে যাবে। ঠিক না বেটি? এজন্য বিয়ে শাদী করতে গেলে আপনার কাবিন নামা, ওই যে মোহরানাটা, এটা নির্ধারণ করেন যা দিতে পারে ছেলে, এবং সেটা ছেলে আদায় করতে হবে। আদায় করার পরে যদি সূরা নিসার মধ্যে আলোচনা, আদায় করার পরে যদি আবার ছেলে যদি আবার আদায় করে দিছে, ধরেন ওনারে আমি বিয়ে দিছি, উনি নিছেন, নিয়ে আবার কইতেছেন যে আমার লাগবে না, স্ত্রী নিছে নিয়ে আবার স্বামী আমার লাগবে না, এটা তো আমরা, আমি তোমার স্ত্রী, তোমার পাশে যদি আমি না থাকি কে থাকবে? ঠিক না? তখন যদি স্ত্রী আবার দিয়া দেন তুমি খরচ করো, তখন সংসারের মধ্যে আল্লাহর রহমত হয়। আল্লাহ বলেন হারিয়ান মারিয়া, তোরা বক্ষণ করো, কোনো চিন্তা নাই, চেতনা নাই, আনন্দ ফুর্তিতে বক্ষণ করো, এটা দিয়ে তোমরা ব্যবসা বাণিজ্য করো। জোরে করি সুবহানাল্লাহ। তাহলে বিবাহের মাসালা কমপ্লিট। চারটা জিনিস দেখবেন, মোহরানা নির্ধারণ করবেন উভয় পক্ষের সমর্থ অনুযায়ী, এবং ছেলে মেয়ের বাড়িতে কোনো কিছু চাইতে পারবে না যে আমারে এসকোরালা যেমন লাগবো, আমারে কার দেওয়া লাগবো, আমারে মোটরসাইকেল যেমন লাগবো, আমারে এই যেমন লাগবো, সেই যেমন লাগবো। এগুলো যদি চান, আপনি হলেন এক নম্বর বিক্ষোভ, আপনার জন্য বিয়া করাই হবে। ঠিক না বেটি? আপনি দিতে পারেন, আপনি দিয়ে আনবেন। আপনি যদি রাজার মতন দিয়ে আনেন, তাইলে আপনারে শ্বশুর বাড়ির লোক কোনো সময় আঙ্গুল তুললে কথা বলতে পারবে। আর আপনি যদি চাইয়া আনেন, কদিন পর আপনার জন্য লাগবে, আমার পছন্দ লাগেনি, একবারটা কয় হুজুর 5টা বছর পর্যন্ত তার সাথে তাইলে সাথে নামাই সংসার করছে। আমি আপনি কি দেখো হুজুর বুঝছেন না, কে তো হাল হয়েছি, আগে মানুষে হাল হইতো না, ওকে তো হাল হয়েছি, হাল থেকে এসি কানুনি রেডি আসিনি, গোড়া টাকলে তো কানি রেডি থাকবার কথা, যদি তাকে থাকতে আইন না খেলে আমি ওইভাবে কথা বলছি। আচ্ছা বাবা, তো আসলে রাগ করা, গুসা করার কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে প্রেমের। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়া বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনার শানে, বলেন প্রেমের দড়ি বান্দরে মদিনার শানে। আইরা প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমের মা বিবি। যেটা বঞ্চিত হয়েছে, এজন্য এই মাসালাটা যেহেতু আসতো, আমি বলে দিলাম আপনাকে আমাকে সেই দিকে লক্ষ্য রেখে ছেলে হোক মেয়ে হোক তাদের নিকাহের কাজ করতে হবে। এবার নিকাহ হওয়ার পরে, কারণ সন্তান কোনো বিবাহের আগে আসে না পরে আসে, এবার ছেলে বিবাহ করবে। আজকাল সমাজের মধ্যে বিবাহের অনুষ্ঠানের মধ্যে দেখা যায় ডিজে পার্টি, গান বাজনা হয়। মুসলমানের সন্তান গান বাজনা করতে পারে? আপনার যদি ইচ্ছে হয়, আমাদের
আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত ইসলামী সংগঠন আছে মাদানী কাফেলা। যদি আপনার বাড়িতে বিবাহ হয়, আপনি বলবেন, আপনার বাড়িতে একটা টাকাও নেবে না তারা, মাগনা আসবে, আয়েশা তারা ওয়াজ নসিহত করবে, জিকির আজকার করবে, জিকির শোনাবে, বদল শোনাবে। এটার মাধ্যমে আপনি আনন্দ পাবেন, বরকত হবে, সওয়াবও হবে, আল্লাহ রাসূল খুশি হবেন, মানুষও দেখবেন, অনেক মানুষ হবে। জোরে করে ঠিক না বেঠিক? কেউ আপনাকে ঘৃণা করবে না, সবাই বলবে মাশাআল্লাহ ঠিক আছে। এজন্য এগুলোর প্রতি লক্ষ্য রেখে আপনাকে আমাকে কাজ করতে হবে। এবার আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। বিবাহ করার পরে এবার স্বামীর কিছু দায়িত্ব রয়েছে স্ত্রীর উপরে। এক নাম্বার হলো ঘরের মধ্যে যাওয়ার পরে ওই স্বামী স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি? আজকাল সমাজে যুবকরা বিয়ে সাথে কইরা বউরে সালাম দিতে লজ্জা পায়। যুবক কি দাও অনেক মুরব্বী লজ্জা পায়, ঠিক নেই? আমি যদি কই আজকে যাই আপনি বড় সালাম দিবেন, শরম করে কেমনি করতাম, কতক্ষণ ঠিক হবে। অথচ আপনি যদি সালাম দেন, তাহলে সাথে সাথে আপনার 90 নেকি হইল, আর স্ত্রীও রাত বসে থাকবে, আসসালামু আলাইকুম, কেমন আছো? এভাবে যদি বলেন, সে কে রাগ করে বড় থাকবে, আর আপনি কে হইবে। আচ্ছা, এটা কি গরুটা কোনো মানুষ বুঝে কথা ঠিক কি? এজন্য নাম ধরে ডাকবেন। মাঝে মাঝে আল্লাহ রাসূল দেখেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাম আয়েশা, আল্লাহ রাসূলের মাঝে মাঝে ডাকতেন হুমায়রা, লাল সুন্দরী, সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে ডাকতেন ঈশা। এই আপনার স্ত্রীর নাম যদি হয় একটা, আপনি সুন্দর করে আর একটা নাম দিবেন, মোবাইলের মধ্যে সুন্দর করে চেক করবেন। এভাবে যখন রাখবেন, আপনার স্ত্রী খুশি থাকবে, আর স্ত্রী খুশি থাকলে আপনার ঘরের মধ্যে রহমত কমবে না বাড়বে? জোরে কম না, বাড়বে। তো স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? সালাম দিতে হবে, এবং 3টে জায়গায় সালাম দিতে হবে। কয়টা জায়গা? যারা দেন না আজকে যায় খাজা আদায়। এক নাম্বার হলো গালে, নরম অংশে, খুব গলা পুরো খাদ্যে। আরে হাসির বিষয় না, শুনে 3 জায়গায় চুমা না দেওয়ার কারণে আজকে সমাজে ঘরের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। জামাই বউরে দেখতে পারে না, বউ জামাই দেখতে পারে না, কথা কোন ঠিক না বেঠিক? 1 নাম্বার হলো গালের নরম অংশে, 2 নাম্বার হলো 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালের মধ্যে, 3 নাম্বার হলো ডান হাতের ওই জায়গায়। এবার অনেক এই জায়গার মধ্যে 19টা দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, সম্মান, 19টা রোগ আছে, 19টা শিরা আছে, 19টা মহব্বত আছে। স্ত্রীর ডান হাতের এই জায়গার মধ্যে যখন আপনি চুমা খাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভক্তি, সম্মান, মায়া, মমতা, মহব্বত বেড়ে যাবে, ব্যক্তিতে বাড়তে থাকবে, কমবে না, কমবে না, কমবে না। আইয়ুব নবীর স্ত্রীরা সবাই চলে গেল, রহিমা বিবি কয় আমি যাব না, আমি যাব না। আইয়ুব নবীরে আল্লাহ এমন পরীক্ষার মধ্যে বানাইলেন, আইয়ুব নবীর সমস্ত শরীরের মধ্যে আল্লাহ কীড়া দান করলেন। এই কীড়া পোকা থাকাও সত্ত্বেও বিবি রহিমা কিন্তু যায় নাই। আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন, রহিমাই হলো প্রকৃত স্বামী প্রেমিক। আর যারা স্বামীর প্রেমিক হয়, ওই স্বামীর অনুগত থাকবে, স্বামীর পায়ের নিচেই স্ত্রীর জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক কথাবার্তা আছে, এগুলো যদি বলি আপনারা অনেকে হাসবেন, অনেক। তবে বিষয়টা হচ্ছে সালাম দিবেন। এই যে 3 জায়গার মধ্যে বললাম, 3 জায়গায় চুমা খাবেন, যেই 3 জায়গায় চুমা খালে আপনার ঘরে রহমত। সম্মান করে কথা বলবেন। অনেকে আছে স্ত্রী কিছু করলে সংসার তৈরি, ঠিক না বেঠিক? শাসন কারে হয়ে যাবে? প্রকৃত শাসন মাইরা শাসন হয় না। স্ত্রীকে শাসন করার একটা টেকনিক আজকে বলে দিব।
বলে একটা টেকনিক বিশ্বাস একটা উপায় হলো প্রথমে যাই আপনার স্ত্রীর যত প্রশংসা আছে ভালো কাজ আছে সবগুলা আগে টাইমে কইবেন কইয়া টাইমে খুশি হওয়ার পরে কইবেন ওই কাজটা যে করছো ওইটা আসলে ঠিক হয় তখন সেই বলবে আচ্ছা ঠিক আছে আমি সেটা মেনে নিব তোমার কথা রাখলাম এটাই হলো শাসনের ধরন জোরে কন্যা সুবহান আর যায়া শুনলো ধইরে হাইতে হাইতে মাত্র একবার শেষ করলেন এইটা শাসন হয় এটা বলে জুলুম এটা কি জুলুম পারবেন শাসনের ক্ষেত্র আছে যদি আপনার স্ত্রী আপনার অনুগত না হয় আপনার কথা না শুনে কোন দিকে আপনি নামাজ পড়ার জন্য বলছেন সে নামাজ পড়ে না আপনি পর্দার জন্য বলছেন সে পর্দা করে না আপনি ভালো কাজের আদেশ করলেন সে করলো না একবার দুইবার তিনবার করলো না আপনি কিছু কিছু আঘাত করতে পারবেন একবারে বেশি না মাঝে মাঝে কিছু অ্যান্টিবায়োটিক কি দিবেন আরো জোরে কর আপনার কি বেজার করছেন এই জন্য আমার বাবার আমার বন্ধুরা এই কাজগুলো করবেন শান্তি আসবে বেশি বেশি সালাম দিবেন সুন্দর করে ভদ্র ভাষায় কথাবার্তা বলবেন ঘরের মধ্যে সম্মান রেখে কথা বলবেন ঘরের মধ্যে যাই আপনি সম্মান রেখে ভদ্র ভাষায় যখন তাকে বোঝাবেন মুখ দুটি বলা ক্ষমা করে দেবেন আরে বাবা আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে আল্লাহ বলে বান্দারে তুই যেহেতু ছোট্ট একটা বান্দা তুই বান্দা যেহেতু ক্ষমা করতে পারস মানুষকে আমি আল্লাহ তো হলাম রহমান আমি আল্লাহ তো রহিম আমি আল্লাহ তো গাফফার আমি আল্লাহ এর চেয়ে কোটি কোটি গুণ ক্ষমা করতে পারি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা আলাইকুম রাকিবা এরপরে আল্লাহ বলেন ওই বিয়ে শাদীর মাধ্যমে যখন পরস্পরের মাধ্যমে যখন আল্লাহ পাক রেহেমের মধ্যে সন্তান দিলেন ওই সন্তানের পরিচয় করাইলেন আমার আল্লাহ এত বড় জ্ঞান এত বড় শক্তি যে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে ওই আল্লাহকে ভয় করা দরকার আছে এরপরে আল্লাহ বলেন ইন্নাহু কানা আলাইকুম রাকিবা তবে মনে রাখবা আমি আল্লাহ তোমাদের সর্ব বিষয়ে দেখার ক্ষমতা রাখি শোনার ক্ষমতা রাখি পর্যবেক্ষণ করি আল্লাহ সমস্ত বিষয়ে আমাদের পর্যবেক্ষণ করে এরপরে আল্লাহ বলেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা এরপর আল্লাহ বলেন ওয়াতু তোমরা দিয়ে দাও আল্লাহ কি দিবে আল্লাহ বলেন ইতিমদের সম্পদ দিয়ে দাও জোরে কন্যা সুবহানাল্লাহ ইতিমদের সম্পদ ইতিম হলে যাদের মা নাই বাবা নাই আমরা ইতিম তো সবাই চিনি কি চিনি না গরিব মিসকিন ইতিম চিনি কি চিনি না আল্লাহ বলেন ইতিমদের সম্পদ দিয়ে দাও একটা ছেলে ইতিম একটা মেয়ে ইতিম তার সম্পদ তাকে বুঝাইয়া দাও আরব সমাজের মধ্যে যে সময় আয়াতটা নাযিল হয়েছে ওই সময়ের মধ্যে আরব সমাজের মধ্যে মেয়েদের সম্পদ দিত না মেয়েদের দাস দাসীরূপে বিক্রি করে দিত এক দাস যেমন বাংলা এখন আমাদের মধ্যে দাস দাসী নাই ওই সময় দাস দাসী ছিল তারা দাস দাসীকে স্ত্রীর মতন ব্যবহার করত ওই সময় তারা এতিমদের সম্পদ করে দিত না এতিমদের সম্পদ দেওয়া যাবে না এরা নিয়ে কি করব কিন্তু আল্লাহ বলেন এতিমের সম্পদ না দিয়ে দাও বক্ষণ করিও না ভালোর সাথে খারাপ মিশ্রিত করিও না ভালোর সাথে যদি খারাপ মিশ্রিত করো তোমাদের জন্য জাহান্নামের আগুনটা নির্ধারিত রয়েছে জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন রে বাবা যেই জাহান্নামের আগুন এত ভয়ানক হবে যেই জাহান্নামের আগুনটা লাল বর্ণ হবে আবার মাঝে মাঝে কালো বর্ণের হবে
এখান থেকে 70 মাইল দূর যদিও আপনি থাকেন, 70 মাইল দূর থেকেও আপনাকে জাহান্নামে টেনে নেবে। দুনিয়ার আগুনটা আপনার দাও দাও করে এক জায়গায় আগুন জ্বালালেন, চতুর্পাশ আলোকিত হইল, আগুনের এত তেজ আমরা পাই না, কিন্তু জাহান্নামের আগুনের বড় তেজ আছে। দুনিয়ার আগুন আপনাকে খাওয়ার জন্য হা করে না, কিন্তু জাহান্নামের আগুন আপনাকে খাওয়ার জন্য হা করবে, হা করবে, হা করবে, হা কইরা আপনাকে খাওয়ার জন্য পাগল করা হয়ে যাবে, আপনাকে পেয়ে ফেলার জন্য। কিন্তু পেয়ে ফেলার জন্য যখন পাগল হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা এতিমের সম্পদগুলো ভক্ষণ করে খায়, পরের সম্পদগুলো ভক্ষণ করে খায়। অনেক মানুষ আছে দেখবেন রোজাও রাখে, নামাজও পড়ে, হজও করে, তসবিহও করে, আমার কেউ ডালটা লয়ে ক্ষেতের আল্লাহ করে ঠিক নেই। এদিনই এক ওয়াজ করতেছে, ওয়াজ করার পরে হালাল হারামে সূরা তাকা সূরা তাফসীর করছিলেন। সূরা তাকা সূরা তাফসীর করতে যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কথা আসে। এখন ওয়াজের পরে কমিটি ফুলামান আমার হুজুর আপনার দ্বারা যে সভাপতি আছে উনি এরকম আমি খাইছি, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এই যে 2 জন পেয়েছি, আপনি তো মাসুম সাহেব না, আমি কিন্তু আপনার এখানে আসছিলাম আল্লাহ না, 2 দিকে যে মুরব্বী বসা আছেন আপনারা কি মনে করেন ওনারা কি এরকম? আলহামদুলিল্লাহ ভালো মনের মানুষ দেখলেই চিনা যায়, কথাগণ ঠিক তবে ঠিক। চোখের দিকে তাকাইলে যদি না চিনতে পারেন আপনি কি ইমানদার, চোখের দিকে তাকাইলে বুঝতে পারবেন ওই লোকটা ইমানদার, ওই লোকটা আশিকের রাসূল। আলহামদুলিল্লাহ আজকে আশিকের রাসূল পেয়েছে, একটু জোরে বলেন না মারহাবা। এই জন্য রে বাবারা আমার, বন্ধুরা আমার, ইয়েতিমের সম্পদগুলো যারা ভক্ষণ করবে তাদের জন্য কবরের মধ্যে সাপ আছে 99। কতটা? 99। এক একটা সাপের দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? রক্তের নদী আছে, রক্তের নদী জীবনে দেখছেন? রক্তের নদীগুলো আমাদের হারামপুর, এই হারামপুরদেরকে ঢুকান হবে। ইয়েতিমের সম্পদ ভক্ষণ করবেন, আমরা করব? ইয়েতিমের সম্পদ ইয়েতিমকে বুঝাইয়া দিব। মনে রাখবেন আমার আল্লাহ সমস্ত গুনাহ আপনার ক্ষমা করতে পারবেন, কিন্তু আমার আল্লাহ বলেন আমি 2টা গুনাহ ক্ষমা করব না। একটা হলো বান্দার হক, আর একটা হলো আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। এই জন্য রে বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মনে করি না। বলিকে বলি জানি, নবীকে নবী জানি, মাকে মা জানি, বাবাকে বাবা জানি, কথা কোন ঠিক না ঠিক? আজকে বাংলাদেশের মধ্যে বড় চক্রান্ত শুরু হয়ে গেছে রে বাবা। এই জন্য সমস্ত মুসলমান যদি ঐক্য হইয়া যদি যায়, ঐক্য হইয়া যদি মাঠের ময়দানের মধ্যে আমরা কাজ করতে পারি, কথা বলুন নাস্তিক মুরতাদ কোনো সাহস পাবেনি। এই জন্য আমার বাবার ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না, হালালের সাথে হারাম মিশ্রিত করা যাবে না। কারণ কি জানেন? একটা ঘটনার মধ্যে পাইলাম, একটা লোক সে দুনিয়ার মধ্যে থাকতে দুধ বিক্রি করতো। হঠাৎ করে যখন সে মারা গেছে, তার কবর খনন করা হয়েছে, কবরের মধ্যে দেখা যায় সাপ। এক কবর বাদ দিয়ে আরেক কবর গেছে, এটার মধ্যে সাপ, আরেকটা গেছে, এটা তো সাপ। এবার এক হুজুরকে যায় জিজ্ঞেস করে, হুজুর কি করব? হুজুর বলেন তাকে এভাবেই কবর দিতে হবে। সে তখন মানুষ বলে, আহারে লোকটাকে দেখলাম কত নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, লোকটা কত ভালো কাজ করতো, দুধ বিক্রি করতো সকালবেলা, আর কত নামাজ পড়তো, তসবিহ পড়তো, এই লোকটার কবরে কেটে গেছে। সবাই তো অবাক হয়ে গেছে, সবাই অবাক, লোকটার কবরে কেন সাপ হবে? কিন্তু কেউ জানে না। সবাই এই অবস্থায় যখন দাফন করে আসলো, একজন আরেকজনকে বলে, আচ্ছা স্বামী ভালো না খারাপ এই বিষয়ে তো বিবি হইতে পারবো, স্ত্রী ভালো হইতে পারবো, ঠিক না? কারণ স্বামী কেমন, স্ত্রী ভালো হইল জানে, কথা বল, ঠিক না? স্ত্রীর কাছে যাওয়ার পর জিজ্ঞেস করে, আপনার স্বামী তো আমরা জানি অনেক ভালো। জানাজার মাঠে সবাই হাত তোলা দিয়ে বলছে ভালো ভালো ভালো। এই লোকটা খুবই নামাজি ওরা ছিল। বাবা রে,
এই লোকটা খুবই ভালো একটা লোক ছিল, কিন্তু এই লোকের কবর কেন সাপ? স্ত্রী ডাক দিয়ে, আমার স্বামী ভালো, তবে একদিক দিয়ে ভালো না। ওই দিকটা হলো আমার স্বামী যখন দুধ বিক্রি করতো, প্রতিদিন দুধের সাথে পানি মিশাইয়া দিত, পানি মিশাইয়া দুধ বিক্রি করতো। বাবারে, 1 কেজি দুধের মধ্যে আধা কেজি 1.5 কেজি পানি দিয়া মিশাইয়া আপনি হয়তো সামান্য কিছু অর্থ লাভ করতে পারলেন। আপনি চালের মধ্যে কিছু পাথর মিশাইয়া হয়তো সামান্য লাভ করলেন। আপনি ডালের সাথে কিছু মিশাইয়া আপনি মনে করলেন সামান্য লাভ করলেন। আপনি মরিচের সঙ্গে ইটের গুঁড়া মিশাইয়া মনে করলেন সামান্য একটু বেশি লাভ করা যায়, আপনি লাভ করলেন দুনিয়ায়। কিন্তু বাবারে দেখেন, নামাজও কাজে আসলো না, রোজার কাজে আসলো না, হজও কাজে আসলো না, সমস্ত ইবাদতগুলো আপনার বাতিল হয়ে গেল। লোকটা মারা যাওয়ার পরে কবরে রাখার আগে কবরে সাপ। এই দৃশ্য দেখে সবাই একেবারে বিবি ডাক দেখে, আমার স্বামী এই অভ্যাসটাই খারাপ ছিল, আর কোন কিছু আমি খারাপ দেখি নাই। সবাই বুঝতে পারলো ওই স্বামীটা দুধের সঙ্গে পানি মিশিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে প্রতারিত করছে। এই জন্য তার কবরের মধ্যে এই আযাব হচ্ছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য তার কবরে এরকম আযাব হচ্ছে। এই জন্য রে বাবারা, আমার বন্ধুরা আমার, এই জন্য হালালের সঙ্গে হারাম মিশ্রিত করা যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন হালালের সঙ্গে হারাম মিশ্রিত করিও না। তোমরা ভালোর সাথে খারাপ মিশ্রিত করে চলাচল করবে না। একটা গ্লাস শরবতের মধ্যে যদি গরুর 1 ফোঁটা সেনা আন্না দেন, 1 গ্লাসের শরবতের কোন দাম আছে? আছে? সেম কিভাবে আপনার ওই 1 ফোঁটা যে মিশাইলেন, 1 ফোঁটার কারণে সব বাতিল হয়ে গেল। এই জন্য রে বাবারা, ওই হালালের সাথে হারাম মিশ্রিত করা যাবে না। এতিমদের সম্পদ এতিমদেরকে বুঝাইয়া দিতে হবে। এই জন্য এতিমদের সম্পদ আমার নবী বুঝাইয়া দিয়েছেন। আমার নবী মসজিদে নববী, আমরা মসজিদে নববীর নাম শুনছি না? অনেকে হাদিস আছেন, আলহামদুলিল্লাহ। মক্কা মদিনার মধ্যে আপনারা গেছেন, মসজিদে নববী পাইছেন। এই মসজিদে নববীটা যে হইছে আমার রাসূল নিজে বানাইছেন। এখানে 2টা এতিম সন্তানের কাহিনী রয়েছে। যে 2টা এতিম সন্তানের সম্পদটা মালিকে দিতে চাচ্ছে না, আর রসুল যখন উটের মধ্যে সওয়ার হয়ে আসতেছেন, রসুল বলেন আমার উটটা আজকে যেই জায়গায় যায় বসবে, ওই জায়গায় আমি একটা মসজিদ নির্মাণ করব। আর উটটা যায় যেই জায়গায় বসবে, এবার আমার রসুল বলে এই জায়গায় মসজিদ হবে। জায়গার মালিককে ডাক দেওয়া হলো। আল্লাহ রসুল বলেন জায়গার মালিক তো আপনি নয়, জায়গার মালিক ওই ছোট 2টা বাচ্চাকে আপনি তাদের সম্পদ তাদেরকে বুঝাই দেন না কেন? ওই লোকটা বা ইয়া রাসূলুল্লাহ, তারা নয়, মালিক আমি। রসুল বলেন না, আমি জানি, কারণ আমার কাছে আমার আল্লাহ ওহী দান করেন। যেরকম সুবহানাল্লাহ। ওই আমার নবী মসজিদে নববী বানাইছেন ওই জায়গার মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এতিমের সম্পদ বক্ষণ করা যাবে না। এতিমের সম্পদ বক্ষণ করিয়া হারাম খাইয়া তাসবিহ করেন, হজ করেন, যাকাত দেন, নামাজ পড়েন, কাজে আসবে না। নামাজ তো তাদের জন্য, রোজা তো তাদের জন্যই যারা ইমানদার। ইমান আনার পরে নামাজ, ইমান আনার পরে রোজা, ইমান আনার পরে হজ, ইমান আনার পরে যাকাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা ভালোর সাথে খারাপ মিশ্রিত করে এতিমদের সম্পদগুলো তোমরা বক্ষণ করবে না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াইন কিফতুম আল্লাহ তাকসিতু ফিল ইয়াতামা। সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ বলেন ওই এতিমদের মধ্য হইতে যদি তোমরা আশঙ্কা করো, এতিমদের মধ্য হইতে তোমরা বিবাহ করতে পারো। তোমাদের দাস দাসীর মধ্য হইতে ওই সময়ে যে সময় দাস দাসী বিক্রি হতো, আল্লাহ বলেন তোমরা ইচ্ছা করলে তোমরা ওই দাস দাসীদেরকে তোমরা স্ত্রীর মর্যাদাও দিতে পারো। এতিমদের মধ্য হইতে তোমরা বিবাহ করতে পারো। যেরকম সুবহানাল্লাহ। কারণ ওই সময় তারা এতিমদের সম্পদ দিত না এবং দাস দাসীদেরকে তারা মর্যাদা দিত না। আল্লাহ বলেন তোমরা
চাইলে তাদেরকে বিবাহ করে তোমরা স্ত্রী মর্যাদা দিতে পারো, আর ইতিমদের মধ্য হতে তোমরা বিবাহ করে নাও। মাসনা সুলাসা ওয়ারুবা 2, 3, 4। এবার 2টা বিয়া, 3টা বিয়া, 4টা বিয়া শুনলে অনেকে হাসছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই বিবাহের 4টা বিবাহের আয়াত যখন পড়তেন, মা ফাতেমা আওয়াজটা একটু কমাই নিতেন। মা ফাতেমা কি করতেন? একটু জোরে সরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা জবান কোন লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধু নামাজ রোজা সাইলো না, তোমার মা বাবার খেদমত বইল না, আমার নবীর সুন্নাত সাইরো না, আমার নবীর সুন্নাত সাইরো না, আমার নূর নবীকে বইল না, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো, আজকের মাহফিল কবুল করো, আমার নূর নবীজির খাতির ও মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ তোমার ডাকে সারা দিয়া মাহফিলে বিশ্বাসে বলে মুর্শিদ তোমার কাছে ডালে মুর্শিদের হরাইয়া গোয়াগা হাইরে মুর্শিদের হরে আগুয়াগা পাগল মোহনা মুর্শিদ প্রেমে হরে আগুয়াগা Sawa,
পানি যায় মাশাআল্লাহ বিশ্বাসে বলে মুর্শিদ তোমার কাছে টানে মুর্শিদ প্রেমে হবে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবানেতে লোপানা আজরা ইলাশির কপিত চলবে না মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পারবে ফুলসিরাতের কোন মাশাআল্লাহ আল্লাহ 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 30,000 বওয়ান্তর লাগবে ফুলসিরাত পারি দিতে সেই দিন তোমাকে তোহরাবে সেই দিন তোমাকে তোহরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবে ফুলসিরাতের কোন মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন কাজী হবে হিসাব নিবে আল্লাহ যেদিন কাজী হবে হিসাব নিবে সেদিন তোমাকে তোহরাবে সেদিন তোমাকে তোহরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে ফুলসিরাতের কোন আল্লাহ 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 আখিরাতে পার হবে ফুলসিরাতের কোন মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জায়গা হইবে আমার মাওলা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিয়া কইরা আমার জায়গা হইবে আল্লাহ জায়গা হইবে আমার মাওলা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিয়া কইরা আমার জায়গা হইব মিলিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 এলাকাও বাসিরে তোবা আমার পিতা করলো তোবা আমার বাবা তোবা আমার মায়ের করলো তোবা আমার বউ জায়গা পাইব আমার মোরা লাশের জায়গা আল্লাহ মসজিদের পাশে আমার কবর দিয়া কইরা আমার জায়গা হইব মাশাআল্লাহ আল্লাহ 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 কায়ন গোমে ওলিয়া কাল্লা হযরত শাহ জালাল কাল্লা মানব দিয়ে हम जब दिल से मानव दिए हम जब दिल से जाना अपने दरबार का अल्लाह 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 अल्लाह